দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী দেখছেন বেশ কিছু নতুন কালেকশন। আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো আজকের গরুগুলো কেমন। তো চলুন আমরা সরাসরি কথা বলি হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ, দর্শকদেরও ঈদ মোবারক থাকলো। আমিও ঈদ মোবারক দিলাম, গ্রহণ করলাম। আপনার এবং আমার, হ্যাঁ, আপনাকে আমাকে ভালোবাসে তাদের সবাইকে ঈদ মোবারক দিন। অগ্রিম। মহিমান্বিত রমজান মাস শেষের দিকে হ্যাঁ, ঈদ শুরু হবে। তা আপনারা এই রমজান শেষ করে ঈদ উদযাপন করতে পারেন, এই দোয়া করি এবং এই আশা কামনা করি। আচ্ছা, তো আজকে মানে কি দিচ্ছেন এই ঈদ উপলক্ষে? কিছু দিচ্ছি না, মানে জাস্ট একটু দেখাবেন, ঝলক দেখাই দিই। গরু কয়েকটা আমার কাছে আছে। আচ্ছা, গরু আছে। হ্যাঁ, প্রথমে এখান থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি। এই জায়গা থেকে শুরু করি। এই জায়গা থেকে। এটা কি বয়সে 2 দাঁত? আচ্ছা, বাছুর বাচ্চা হয়েছে মাত্র। বাছুর কি বাছুর? বাচ্চা হচ্ছে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, 2 দাঁত বয়স, মেয়ে বাচ্চা। জাতে কি এটা? যাতে হলো এটা জার্সি ফ্রিজিয়ান। জার্সি ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত, সাথে বাচ্চাটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, দুধ হচ্ছে দুধ এ পর্যন্ত 6-7 দিন হলো। হ্যাঁ, মোটামুটি 14-15। মোটামুটি 14-15। আচ্ছা, ওইটা একটা গেল। ওটা ঈদের পরে আসলে দেখে নিয়ে কেউ অসুবিধা নাই। ঈদের আগে তো আর কেউ আসছে না। জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাইলাম আর কি। আর দর্শক না, আমাকে না, দর্শকরাও দর্শকদেরকে দেখানোর জন্য দেখাইলেন। আচ্ছা, তারপরটা মাত্র 1-2 দিন বাকি আছে। হ্যাঁ, তারপরে এই গরুটা দেখেন, এটা গতকালকে সংগ্রহ করা। আচ্ছা, গতকালকেই সংগ্রহ করা। এটা আজকে বাচ্চার বয়স 6 দিন। হ্যাঁ, তাতে আমি গরুর বাড়িতে 19 লিটার দুধ থেকে নিয়ে আসছি। 19 লিটার দুধ ছেঁকে নিয়ে আসছে। ইভেন আমি সকালবেলা ছেঁকলাম, এখন 12 লিটার। 12 লিটার ছেঁকছে। আচ্ছা, আমি জানতাম যে আপনি আসবেন, হ্যাঁ, তাহলে আমি ছেঁকতাম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 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 নিয়ে একটু বিস্তারিত কথা বলি। বিষয়টা বয়সে 4 দাঁত। আচ্ছা, বিয়ান কি সেকেন্ড বিয়ান? গরুটা খুব উন্নত মানের গরু। আচ্ছা, গরুটা খুব উন্নত মানের, মানে আমি কল্পনা হয়নি। আর পরিচিতর মধ্যে, একেবারে পরিচিত লোকের মধ্যে প্রথমবারই 22-23 লিটার দুধ ছিল। প্রথমবারে 22-23 লিটার দুধ ছিল। আমি কালকে নিয়ে আসছি গরুটা। এক ভাইয়ের জন্য কথা বলছি। হ্যাঁ, তো আমি বলছি একটা গরু পাইছি, আপনাকে দেখাবো ভিডিও ইনশাআল্লাহ। আমি ওনার সঙ্গে পরশুদিন কথা হয়েছে, কালকে নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা, তো হয়তো ঈদের পরে ওইটাই দিয়ে দেয় নাকি ওনাকে, আল্লাহ জানে, বলা যায় না, দেখা যাক। দেখা যাক। আচ্ছা, যদি পছন্দ হয়। একেবারে চামড়াটা কি করে দেখুন, চামড়াটা একেবারে কি করে। এর দুধের ভ্যানগুলো, এই মানের ভ্যানগুলো আছে, মানের মধ্যে যে ভ্যানগুলো দুধ ফাঁকা হয়ে গেছে, কোনো রস না। এই যে বাচ্চাটা এখন বলবেন কি 6 দিন কেমন? এই দেখেন বাচ্চা কাঁচা নাবি এখনো। কাঁচা নাবি, ঠিক আছে। আর বেটি বাচ্চা। আচ্ছা, এটা নাম্বার 2। তারপরে এটা হলো নাম্বার 3। এটা তো মনে হয় দেখাইছিলাম, মনে হয় একটু দেখায়নি। নতুন? আচ্ছা, আচ্ছা, অনেক বড় হয়। হ্যাঁ, 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 পাইছি নুরু, পাইছি। আর বেশি হবে, বাচ্চা হয়নি, 2 দাঁত বয়স। কিন্তু এখন কি বাচ্চা আছে? বাচ্চা হয়নি, হবে প্রথম বাচ্চা হবে মাত্র। আচ্ছা, 2 দাঁত বয়স, আজকালের মধ্যে বাচ্চা হবে। কতটুকু আশা, আচ্ছা, কতটুকু আশা করছেন দুধ? আচ্ছা, 25 হতে পারে। হ্যাঁ, এখনই তো ভাষাটা নামছে, এখন তো কিচ্ছু হয়নি যে ভাষা, এখন দেখছেন কিচ্ছু। 2 দাঁত বয়স, 25 লিটার আশা করতেছেন প্রথম বিয়ানে? আশা করতেছি 20 লিটার আশা করতেছি। আচ্ছা, হতে পারে। আচ্ছা, তারপরে এটা দেখানো ছিল, এটা বিক্রি হয়ে গেছে মোটামুটি, কথাবার্তা ফাইনাল। এটা আমরা দেখাইছিলাম, মানে গরুটা একই দেখতে, এই কারণে আমি মানে একটু। হ্যাঁ, পড়ে যাবে। আপনার গত যে তাকে জানাচ্ছিলাম না, হ্যাঁ, আচ্ছা, ওই দিনই যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু মানি প্রবলেম, মানি ইজ দ্য
প্রবলেম। প্রবলেম। আবার ব্যাংক বন্ধ 9 দিন। হ্যাঁ, এই জন্য আমি বললাম ভাই দুধ আমি কদিন আমিও খাই। হ্যাঁ, ঈদের পরে আমি নিজে পৌঁছাই দিয়ে আসবো। আচ্ছা, তা এটা যাবে কোথায়? এটা হলো আপনার কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। আগে গরুগুলো ঢাকা কেরানীগঞ্জ গেছে দুটা, হ্যাঁ, আর দুটা গেছে আপনার চিটাগাং। চট্টগ্রাম গেছে 2টা। হ্যাঁ, বড় বড় সাদা দুটো বকনা দেখাছিলাম না? হ্যাঁ, এই পাশাপাশি ছিল। এই গেছে আপনার চট্টগ্রাম। চট্টগ্রাম সাদা দুটো বকনা। হ্যাঁ, আর দুটো কালো এখানে দেখাছিলাম না, প্রথম দিয়ে আর একটা গিয়া। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো গেছে ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। তো ওনারা কি আসছিল? না, কেরানীগঞ্জ থেকে লোক আসছিল, ঢাকার লোক আসেনি। ঢাকার চট্টগ্রামের লোক আমার কাছে সরাসরি নেয়নি। আচ্ছা, উনি আরেকজনের মাধ্যমে আসছে, উনি আরেক মাধ্যম হয়ে আসছে আমার কাছে নিচ্ছে। আচ্ছা, মানে সরাসরি মালিক আমার সঙ্গে কম কথা বলে নাই। হ্যাঁ, উনি যাকে বিশ্বাস করে উনার কাছে উনি গেছে, আর ওই লোক আবার যাকে বিশ্বাস করে উনার কাছে গেছে, আবার এই লোক আমাকে বিশ্বাস করে আমার কাছে আসছে। আচ্ছা, মানে তিনবার তিন হাত হয়েছে। এখন কি হয়েছে না হিসাবে জানি না, আমি কিন্তু ন্যায্য মূল্য দিতেছি, ও বাদ বাকি ওরা জানে। না, ন্যায্য মূল্য তো অবশ্যই, যেহেতু যে নিচে বা যে আসছিল আমি তাকে আবার খুব ভালোভাবে চিনি, বুঝছেন, তাকে আবার আমি খুব ভালোভাবে চিনি। তো আপনি যেটা ন্যায্য যেই দাম দিচ্ছেন আমি তো বলছি আমি ন্যায্য মূল্য দিচ্ছি। দাম যদি বলতে পারেন তাও দাম বলতে না, না। ভাষাটা একবার শেষ। কত হচ্ছে এটার দুধ? এটা বর্তমান 23 হচ্ছে। বর্তমান 23 হচ্ছে। উনি দেখে গেছে, কেরানীগঞ্জের ভাই তো দেখে গেছে। দেখে গেছে? হ্যাঁ, দেখে গেছে। আচ্ছা, দেখে ওই গোলটার জন্য উনি বায়না করছে, নেওয়ার পর বিশেষ করে আসলে হ্যাঁ, না, বুধবারে বায়না করছিল, রবিবারে সোমবার আসে করে গেছে। উনি ছিলেন একদিন, আচ্ছা, ও দুটো তো দেখছে, এটারও দুধ দেখছে। আচ্ছা, সন্তুষ্ট আছে। তাহলে এটা একটা গেল। তারপরে এটা একটা দেখেন বয়সে 2 দাঁত। এটা হচ্ছে বয়সে 2 দাঁত। আচ্ছা, এবার কিন্তু আমি মানে প্রিন্টেড গরু খুব কম দেখছি, এটার আবার কি কারণ? পাই নাই বা দুধ ভালো পাচ্ছি, যেগুলো গরুগুলো পাচ্ছি। একটা আছে, এটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। হ্যাঁ, 8-10 দিন হচ্ছে। 8-10 দিন হচ্ছে। মোটামুটি 18 কেজি নামে গেছে। 18 কেজি নাম। আচ্ছা, আচ্ছা। গরু রঙের উপর কোনো স্বাদ নাই, জাতের উপর স্বাদ। জাতের উপরে স্বাদ। রং বেশি করবেন, স্বাদ ভালো দিয়ে ধুয়ে পানি খেতে হবে না। রঙে একটা স্বাদ করে। হ্যাঁ, রং একটা অবশ্যই স্বাদ করে। একটা গরু কালো হলে 10-20 টাকা কম পাওয়া যায়। আচ্ছা। আর সাদা কালো হলে 10-20 টাকা বেশি লাগে। কিন্তু অনেক সময় দেখা গেল কালো গরুর রেজাল্ট ভালো। কালো গরু। কালো আর সাদার সঙ্গে স্বাদ নেই। আমার মেন হচ্ছে দুধ। হ্যাঁ, দুধ আছে। আমি এই জন্য গাব গরু কিনি না, গাই বাচ্চা কিনি। গাব অবস্থায় 50 লিটার দুধ হয়, বাচ্চা গাব 5 লিটার দুধ হয়। হ্যাঁ, তো আমি গাই বাচ্চা আমাকে দেখান, দুধ দেন, টাকা নেন। আর গাই বাচ্চা দিবেন না, গাভিন 50 লিটার আপনার বাড়িতে রাখেন। আচ্ছা, আপনি আপনার বাড়িতে রাখেন গাভিন গরু। আমাকে বাচ্চাওয়ালা গরু দেন, দুধ দেন, টাকা নেন। আর বাচ্চাওয়ালা নাই, গরু নাই, গাভিন এসে বাচ্চা নামার পরে আমি 7-8 দিন পর গরুর কাছে দাঁড়াই, এর আগে দাঁড়াই না। কারণ ওই সময় ভাষা, রস, পানি, এত বড় ভাষা দেখা যায়। হ্যাঁ, ওই কাজ করতে আমি রাজি না। আমার ওই যা আছে সামনে আছে। তাহলে এটা হচ্ছে বয়সে 2 দাঁত, বকনা বাচ্চা, সঙ্গে বকনা বাচ্চা, দুধ 17-18 নামে গেছে। 17-18 নামে গেছে। নামে গেছে। এটা ফাঁকা হয়ে গেছে গরু। আচ্ছা, ফাঁকা হয়ে গেছে, ফাঁকার পরে না। এটা শুরুগুলো ভিডিওগুলো দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনিও দিতে পারেন, আমার দর্শকরা আমাদেরকে। হ্যাঁ, ঈদের পরে ইনশাল্লাহ যার যে সমস্যা বা ঈদের পরে কেমন গরু লাগে ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো। এই রমজানের জন্য আমি একটু ছিলাম, এই জন্য দিতে পারলাম না। বর্তমান রমজানের জন্য প্রেশার কম বেশি গরু কম রাখছি, 7-8টা 9টা গরু রাখছি, আমি চলতেছি। হ্যাঁ, আর গরু চলতেছে। আচ্ছা, তাহলে আমরা এই পাশে দেখলাম, আর ওই পাশে যে গরুগুলো আছে একটা গাভী গরু আছে, আচ্ছা, এটা গাভীর কয় মাস? বাচ্চা হলো আজকালের মধ্যে। এদিকে আজকালের মধ্যে বাচ্চা হবে। কিন্তু গরুটার হাইট কম। হাইট কম, আগের বিটের গরু হাইট কম, অনেক উন্নত গরু। দুধ হবে গরুটার হয়তো বা 18 লিটার দুধ হতে পারে। 18 লিটার? হয়তো বা এর যে ইয়া আছে, স্পেসটা আছে না, হ্যাঁ, 15 পাই। এটা হলো পিছন থেকে, এটা হলো সামনে থেকে। আচ্ছা, আচ্ছা, বানগুলোর খুব ফাইন বান, এত স্পেস। গরুটার জায়গা পুরোটাই, ভাষাটা পুরো নেবে, এটা পুরোটাই নেবে।
তার গত ভিডিওতে এক ভাই দেখে আপনার গত ভিডিও দেওয়া হয়েছে, আচ্ছা কথাবার্তা হয়েছে, ফাইনালও হয়ে গেছে, দাম দরও হয়ে গেছে, বায়নাও হয়ে গেছে। আমি ওনাকে বলছি যদি আপনি মিস করেন গরু পাবেন না। আজকে প্রায় 8 দিন হয়ে যাচ্ছে, তো বলছে ভাই বাচ্চা নামাই দিতে, আমি বাচ্চা নামাই দিব, টাকা পরিশোধ না দিলে বাচ্চা নামাই দিব না। টাকা পরিশোধ না করলে নিয়ে উল্টে যাচ্ছে, তখন ভাষা ছিল, এখন ভাষা অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে। তা আপনার যে গরুগুলো দেখলাম এগুলো হচ্ছে এখন ঈদ কালেকশন আছে, এরপরে যে কালেকশনগুলো আসবে সেগুলো ঈদের পরে। ঈদের পরে ইনশাআল্লাহ আপনার সঙ্গে আবার দেখা হবে। ঈদের পরে দেখা। দর্শকদেরকে একটু উদ্দেশ্য বলে দেয় কি আপনারা সবাই শান্তিভাবে ঈদ উদযাপন করেন। আর রমজান মাসে যে আমরা আল্লাহ পাক যেভাবে আমাদেরকে মসজিদ মুখী রাখছিল, দিনের পথে রাখছিল, ঈদের পরে যেন আমরা মসজিদ মুখী এবং দিনের পথে থাকতে পারি। শুধু রমজান মাস চলে গেলে আমরা মুসলমানই আমাদের শেষ হয়ে যাবে তা না। রমজান মাসে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরছি, তারপরে অনেক কিছু হেফাজত করে চলছি, ঠিক আমরা আমাদের যৌবনকালকে, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, এগুলোকে যেন হেফাজত করি রমজানের পরেও, অশ্লীলতার মতো না জড়াই। যেমন রমজান মাসে মসজিদমুখী আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ঠিক রমজানের পরে যাতে আমরা এই কাজটা করতে পারি। কারণ মরতে হবে ভাই, এই মরে গেলে এই শেষ, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। যদি আপনার যদি আমল ঠিক না থাকে আল্লাহর কাছে কি জবাব দেবেন? আচ্ছা, তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। হয়তো বলবেন আপনারা কি হুজুর খুব বক্তব্য দিচ্ছে, নাউজুবিল্লাহ, নিয়ত নাই। আপনিও ভালো থাকেন, আমিও যেন ভালো থাকি, কাল কিয়ামতের দিনে বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ হ্যাঁ আমার তো আপনার কথাটা আমি পৌঁছাই দিছি ইউটিউবের মাধ্যমে। তো এই জন্য আমি আপনাদের কাছ থেকে মানে দায়বদ্ধতা একটা আছে না, হাফেজের মানুষ কিছু একটা উপদেশ দিল না, সেই উপদেশ থেকে আমি নিজেকে হেফাজত পাইলাম। আর আপনারা যদি উপদেশে আমল করেন তো হয়তো কাল কিয়ামতের দিনে আমি আপনাদের জন্য আমি জান্নাতে যেতে পারি। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার 01934 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাফেজ সাহেবের ঈদ কালেকশন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।